আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি ব্যাপারে, আপনাদের ব্যাপারে দেখেন কি চমৎকার কথা মহান রব্বুল ইজ্জত জালাল বলছে, এ বান্দা তুমি শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তীর্ণ জমিনকে দান করেছি, খুঁটিবিহীন আসমান দান করেছি। বান্দা তোমরা তারপরেও কেন আমার শুকরিয়া আদায় করো না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নাজ নিয়ামত দিয়েছে তার ভিতরে সবচাইতে বড় নাজ নিয়ামত, বড় রহমত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ যে কোরআনুল কারীম তোমাদের মাঝে দিয়েছি, এই কোরআনুল কারীমটা আমার সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই মানে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কি কোরআনুল কারীম ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? কোরআনুল কারীমের আয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে যতক্ষণ মোনাজাত হবে না ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দারে আল্লাহর কোরআন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন কুল বিফাদলিল্লাহ, হে নবীজি আপনি বলুন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর বুকে যত দয়া, যত করুণা, যত রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তোমাদের মাঝে পাঠিয়েছি, এই কোরআনুল কারীমটাই হলো সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় রহমত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে পাঠায়া দিলাম। এবারে বলেন তো ভাইরা, ও গুরুদাসমানের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই দাদু ভাই, এবারে বলেন তো দেখি, আল্লাহ যে কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছে, এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? জিনারা বললেন তিনাদের মনে হয় আছে, কথা কান না কে? জিনারা বললেন না আপনাদের কাছে মনে হয় ভুল আছে আল্লাহর কোরআন। আমার ভাইরা, আপনি বাংলার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা বইয়ের দিকে তাকায় দেখেন, এই বইয়ের ফার্স্ট অথবা লাস্টে লেখা থাকবে, আমি যেই বইটা আমি লিখলাম এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে ওয়ার্ল্ডের ভিতরে জানায় দিচ্ছে, গোটা পৃথিবীর ভিতরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআনুল কারীমে যদি কেউ ভুল ধরতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন, এই সাইডে গুলা বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, ও নামের তুলনা মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ
আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জন্মে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? জন্মে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে পরো যে মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে পরো যে মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। সোনা আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো। এক দেশপুরের মুসলমান শুনে রাখবেন, যে মুসলমান আল্লাহু আকবার বলতে চাই না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কত নেতার নামে তাকবীর দিলেন, কত নেতার নামে তাকবীর দিলেন, আমার নেতা তার নেতা তার নেতা বলে তাকবীর দিলেন, কিন্তু আল্লাহু আকবার বলতে আপনার চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহু আকবার বলতে চায় না, যারা আল্লাহু আকবার তাকবীর দিতে চায় না, ওরা কখনো আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পারে না। আল্লাহ বলছে, বান্দা রাব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দিতে হয় আমি আল্লাহর নামে তাকবীর দাও, যদি তাকবীর দিতে হয় আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আতি নেতা, সাদি নেতা, জাতীয় নেতার নামে তাকবীর চলতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর নামে তাকবীর দিতে যাইয়ে যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমি আপনার মধ্যে মুজাহিদ জীবন দিতে রাজি আছি। আমাকে আপনাকে যদি শহীদ হতে হয়, আমি আপনার শহীদ হতে রাজি আছি। সেই আল্লাহর নাম তো ডাকতে যাইয়ে যদি আমাকে আপনাকে কাফনের কাপড়ে মাথায় বেঁধে রাজপথে নামতে হয়, আমি আপনার রাজপথে নামতে রাজি আছি। যদি প্রয়োজন হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র এজিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে শহীদ হয়ে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, আলাহুল খালকুল আম, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন বাস্তবায়ন করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি মধ্যে মুজাহিদে ইমাম হোসেনের মতো রক্ত দিতে রাজি আছে, খাব্বাব খুবাইবের মতো জীবন দিতে রাজি আছি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কার কার রাজি আছেন? যদি হাত তুলে আল্লাহকে দেখায় তাকবীর দেন। নারে তাকবীর। হ্যাঁ জোরে মান ভাই। ওজুরার দরকার আছে নাকি ফজরের আগে? কথা কথা দরকার আছে। হ্যাঁ ওজু থাকে, থাক, যাই যাক, তাকবীর আসতে হবে না জোরে হবে? হ্যাঁ নারে তাকবীর। এইভাবে একটু ঘুমটাও ছুটে দেখ নাকি কন? কথা কন না কে? নারে তাকবীর। আল কোরআনের আলো। ভাই এই 53 স্বাধীনতার 53 বছর বয়স পার হয়ে গেছে। এবারে বলেন তো, এই 53 বছর বয়স পার হয়ে যাওয়ার পরে এই ঘরে যাইলে কি কোনো কাজ হয়েছে? কথা কন না কে? হয়েছে নাকি? কোরআনের আলো কি সংসদে যাওয়ার দরকার আছে? আচ্ছা আপনারা কোন তো 53 বছর বয়স পার হয়ে গেছে, প্রত্যেকটা ডে, প্রত্যেকটা নাইট কমপক্ষে 10,000 হলে তাফসীর মাহফিল হয়। কমপক্ষে 10,000 হলে তাফসীর মাহফিল হয়। এবারে বলেন তো দেখি, এই 10,000 তাফসীর মাহফিলের ভিতরে মসজিদে জুমার দিনে বয়ান হয়, আলেম ওলামা তাফসীর করে, বয়ান করে। এবারে বলেন তো, এত বছর বয়ান করার পরে কি কোনো এক এলাকা আছে যে 5 ওয়াক্ত নামাজি হয়েছে? কথা কন না কে? তাহলে এবার আপনারাই বলেন যে আর কত বছর হইলে একটা এলাকা 5 ওয়াক্ত নামাজি হবে? বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? তাহলে আল্লাহর কোরআনের আইন কি পার্লামেন্টে যাওয়ার দরকার আছে? জোরে বলেন আছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারাই জনগণ, যারাই ক্ষমতার মাসনদে বসেছে, তারাই স্টেটে ফুটে খাওয়ার ধান্দা করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এক সরগুলা গিয়ে খেয়ে গিয়েছে, আর একজন খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা?
53 বছর বয়স। শোনেন, আল হাক্কু মুররুন, হক কথাগুলো একটু তিতাই হয় মনে হয়, কি ভাবছেন? তাই না? আল হাক্কু মুররুন, হক কথাগুলো তিতাই হয়। শুধু ক্ষমতার হাত বদলেছে, জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। এবার জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট হবে জাতির রহমতের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। এটা কেউ ঠেকানোর কারো বাপের পেটাপিটির ক্ষমতা নাই ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। কারণ এ জাতি সচেতন হয়ে গেছে। এ জাতি আর মাতাল ড্রাইভারের হাতে স্টিয়ারিং দিতে চাই না। কথা বলেন না কেন? খুব রাগ করতেছেন নাকি? সামনে কি আগাবো? আচ্ছা বলেন তো দেখি, আপনারা যদি তাকান খুব মজা পাবেন ইনশাল্লাহ। বলতে পারি ভালো যে ওয়াজ নসিহত করি তা না, কিন্তু মজা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি মনে করেন সে আপনাদের এই হাঁসমারি, এই যে হিফজুল কোরআন পাশে যে মসজিদ, এই মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব আমাকে কমপক্ষে 1 মাসের জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাকে দেওয়ার পরে আমি সূরা আপনার মাগরিবের নামাজ পড়াবার জন্য নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার। নিয়ত বেঁধে আমি তেলাওয়াত করতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কতক্ষণ থাকে? জোরে কতক্ষণ থাকে? এ ভাই, আপনারা জাতিকে এই দুনিয়ার বুকে কিছু মুশরিক ইহুদি আছে, তারা সমাজের বুকে বিচরণ সৃষ্টি করেছে, জাতির কাশ হয়ে গেছে, জাতির উপরে জুলুম করেছে। আপনারা লুকমা দিতে পারেন নাই বিদায় 16টা বছর জাতিকে নির্যাতন করেছে। আমার ভাইরা, আচ্ছা লুকমা দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা মনে করেন একদিন লুকমা দিলেন, দ্বিতীয় দিন আবার নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হয়েছে? এই লুকমা দিলেন, আল্লাহু আকবার বলা লাগবে। কথা কন না, জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় দিন আমার নামাজ শুরু করলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা কন না কে? আচ্ছা, এই আমার চাকরি রাখবেন না বাদ দিবেন? কথা কন না কে? চাকরি থাকবে না বাদ যাবে? হ্যাঁ, এবার আসেন, এই যে সামনের দিকে আগাচ্ছি, এবার আসেন। আমার চাকরি আমি ভুল করলাম, একবার, দুইবার, তিনবার, সারা মাস দেখলেন, ভুল করতে করতে অস্থির হয়ে গেলাম, শেষ করে ফেললাম, আমার চাকরি থেকে আউট করে দিলেন। আপনি এই যে একটা পোস্টারে আপনি একটা ফ্লাশ করে দিলেন, আগামীকাল থেকে ইন্টারভিউ বোর্ড হবে হাসমাই দারুল উলুম হাফেজে মাদ্রাসার পাশে যে মসজিদ আছে, এই মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হবে। আপনি সবাইকে বলে দিলেন হাফেজ সাহেব আসতে। হাফেজ সাহেব আসার পরে আপনি হাফেজ সাহেবের দেখতেছেন, এই যে হাফেজ সাহেবের নখ ঠিক আছে কিনা, কথা কন না কে? নখের চারা ঠিক আছে কিনা? হ্যাঁ, হাফেজ সাহেবের মুখের চেহারা ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে না। আপনি জিজ্ঞাসা করছেন এর আগে কোথায় চাকরি করতেন, বললো ওই যে হাঁসমারির পাশে ওই জায়গায় চাকরি করলাম। আপনি সব আলেম ওলামা বসে আছে, সব বসে আছে। আমার বাবজান সভাপতি সাহেব ফোন দিয়ে বলতেছে, মনে করেন বাবজান সভাপতি সাহেব ওই এলাকার মানুষকে ফোন দিয়ে বলছে, এই হুজুরের কি নীতি নৈতিকতা ঠিক আছে নাকি? একটা জিনিস চিন্তা করেন, 5,000 টাকার চাকরি, নখ দেখতেছে, আবার জিজ্ঞাসা করছে হাফেজ, মাওলানা, হ্যাঁ, আর কি সব টাইটেল ঠিক আছে? কয় হ্যাঁ। একটা 5,000 টাকা দিবে জামের, একটা 5,000 টাকা দিয়ে একটা মসজিদের ইমাম সাহেব নিয়োগ দিবেন, নীতি নৈতিকতা চেক করছেন, কিন্তু 56,000 বর্গ মাইলের দেশ চালাবার জন্য একজন যোগ্য নেতা দরকার। এইটা নেতাকে আমরা কখনো নীতি নৈতিকতা চেক করি না। কথা বলেন ঠিক কিনা? এই জাতি আর মাতাল ড্রাইভারের হাতে স্টিয়ারিং দিতে চাই। জোরে বলেন, স্টিয়ারিং দিতে চাই। আপনি এখান থেকে রওনা দিয়েছেন, ঢাকা যাবেন, আপনার বিজনেস ক্লাস বাসে চড়েছেন, সব বিজনেস ক্লাস চেয়ার শো, আপনি চলে গেছেন, আপনি টিকিট কাটছেন, টিকিট কাটার পরে এমন সময় একটা ভালো গাড়ির নাম কি জানি দিকে চলে,
ন্যাশনাল ট্রাভেলস। হ্যাঁ, আপনার এখান থেকে সবাই 32 জন সবাই মিলে উঠছেন ন্যাশনাল ট্রাভেলসে ওঠার পরে আপনি দেখতেছেন এই যে বোতল, একজন দেখতেছেন সেই ড্রাইভার স্টিয়ারিং ধরে থাকে, এই ড্রাইভারটা স্টিয়ারিং কাছে এসে বলছে, একে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, ঢাকা পৌঁছাইতে হবে। এবার বলেন তো আপনি কি ওই গাড়িতে ঢাকা যাবেন? কথা কন না কে? আবার যাওয়ারও দরকার না, গেলে তো লস লাগে যায়। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা, আপনি কাস্টমার কেয়ারে নয়, আপনি কাউন্টারে গিয়ে কমপ্লেন করে দিবেন যে এই মাতাল ড্রাইভারের হাতে স্টিয়ারিং চাই না, মাতাল ড্রাইভারের হাতে আমরা ঢাকা যেতে চাই না। প্রিয় ভাইরা আমার, জাতিকে 16 বছর ধরে মাতাল ড্রাইভারেরা স্টিয়ারিং ধরেছে, জাতিকে শান্তি দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এ জাতি আর মাতাল কোন ড্রাইভারের হাতে বাংলাদেশের স্টিয়ারিং দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? জাতি মাতাল ড্রাইভারের হাতে নয়, কোরআন যাদের হাতে আছে তাদেরকে ড্রাইভারের স্টিয়ারিং দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ 16 বছর আমাদের ছেলেরা যখন বঙ্গভবনে গিয়েছিল, বঙ্গভবনে গিয়ে কিন্তু তসবিহ যাই নামাজ পাই নাই, বড় বড় কিন্তু বোতল পাওয়া গেছে। কথা কর না কে? খুব রাগ করতেছেন আমার ভাইরা। এই জন্য আপনারা যেটাই করেন, রব্বুল ইজ্জত বলছে, বান্দা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা শুনে নাও, জেনে নাও, আর তোমরা যাই করো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমরা যাই করো না কেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। বিশ্বনবী আরো বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি আলেমের সাথে হয়, আলমের সাথে আপনার সম্পর্ক আলেমের সাথে, আপনার হাসন নাসর হবে আলেমের সাথে। আর আপনার সম্পর্ক যদি ওই যে রাস্তায় রডখোর, রাস্তার বালিখোর, আপনার সম্পর্ক যদি হয় মদখোর, জুয়াখোরের সাথে, বিশ্বাস করেন মুসলমান, ওই নেতা নেত্রীর পিছে আপনার জাহান্নাম ছাড়া আপনার নসিবে আর কিছু জুটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা শুনে নাও, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, তোমরা যদি সামান্য পরিমাণ নেকি কাজ করো, সামান্য পরিমাণ তোমরা যদি ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা সেই ভালো আমলের সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। ও বান্দারে, তোমরা শুনে নাও, জেনে নাও, আর যদি তোমরা বিন্দু পরিমাণ বদি আমল করো, বিন্দু পরিমাণ অন্যায় করো, সেই অন্যায় কাজের খেসারত কিন্তু তোমাকে দিতে হবে। আমাদের সমাজে কত নেতা দেখলাম ভাই, নির্বাচনের আগে কত নেতা এসে কয়, ভাই আমার কথা কর না কে, আপনাদের সব দিয়ে দিব, রাস্তাগুলো সোনায় দিয়ে মোড়া দিব, কিন্তু রাস্তা সোনাও হয় না, রাস্তাগুলো রডের বদলে বাঁশ দিয়ে যুক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আপনি কিন্তু বিবেকবান মানুষ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আপনার কিন্তু বিবেক আছে। আবেগ দেওয়ার কোনো কাজ হবে? এই জোরে বলেন, আর হবে? এই জাতিকে মুক্তি দিতে চাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দির তোমরা শুনে নাও, জেনে নাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব, আমি আল্লাহ কিতাব তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। এই কিতাব পাঠানোর পরে বান্দা তুমি শুনে নাও, জেনে নাও, যেই জায়গায় মানুষগুলো নির্যাতিত, যেই জায়গায় মানুষগুলো মুসিবতে আছে, যেই জায়গায় মানুষগুলো বিপদে আছে, তাদেরকে মুক্তি দিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার জন্য আমি এই কোরআনুল কারীম তাদের মাঝে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলছে, বান্দা শুধু তাই নয়, পাঠায় ক্ষান্ত হলাম না। এ বান্দা শুনে নাও, জেনে নাও, কোন মুমিন মুসলমান
যদি বিপদে পড়ে যায় এই মুমিন মুসলমানদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন একা হাতে ছেড়ে দেই না। আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দি বিপদে পড়লে মুসিবতে পড়লে এই মুমিন বান্দা বান্দিকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানে আরশে আজিম থেকে আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো সাহাবীরা? খয়বারের প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এ সাহাবীরা তোমরা কে কোথায় আছো? জিহাদের ময়দানে যেতে হবে। আসো 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 তাড়াতাড়ি চলে আসো। কে কে জিহাদের ময়দানে যেতে চাও? আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলছে, বলতে দেরি হয় মুসলমান ভাইরা, একান্ত আপনজনেরা আমার হাসমারের মুসলমান জনে নেন, চোখের পানি কিন্তু ধরে রাখতে পারবেন না দাদু ভাই। রাত্রি গভীর হয়ে গেছে, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, ভালো করে নজর দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে সাহাবীরা খয়বারের প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে। তোমরা কে কোথায় আছো? জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছো? সবাই পিছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে সবাই হাত তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী আখরি জামানার পাইকুম্বার ডাক দিয়ে বলছে রে সব সাহাবীগুলোকে দেখা যায়, কিন্তু আমার কলিজার টুকরা সাহাবী আমার আলী কোথায়? আলীকে তো দেখতে পাই না। খুব রাগ করছেন নাকি? শেষ করে দিব? কথা কর না কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ইমান দীপ্ত ঘটনা। এই কথাটা শুনলেই যাদের ইমানটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে তারা অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে চলে যাবে। আর যাদের ইমানের উপরে শয়তান প্রস্রাব করে দিয়েছে তারা কিন্তু বুঝতে পারবে না। একান্ত আপনজনেরা আমার আল্লাহর নবী নবী আমার আখির জামানার ভাই কুম্বার সব সাহাবী অ্যাটেন্ড হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে সব সাহাবীগুলোতে দেখা যায়, কিন্তু আমার আলী কোথায়? আমার আলীকে তো দেখতে পাই না। আলী পিছন থেকে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খয়বারের প্রান্তরে যাওয়ার জন্য আমি আলী প্রস্তুত রয়েছে। আমার ভাইয়েরা আমার আমি কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। ইতিমধ্যে আমার কথার যে আয়াতের অংশ পড়েছে সেই দিকে যাব ইনশাআল্লাহ। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ খয়বারের প্রান্তরে যাওয়ার জন্য আমি আলী প্রস্তুত রয়েছি। হে মুসলমান ভাইয়েরা, জিহাদের ময়দানে সাহাবীরা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ও মুসলমান ভাইয়েরা, জানমাল আল্লাহ রাস্তায় দিবার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা মুসলমান জিহাদের কথা শুনলেই আমাদের মনটা বিগলিত হয় না, জিহাদের কথা শুনলেই আমাদের মনটা নরম হয় না। আমার ভাইরা হযরত আলী সহকারে সব সাহাবীরা খয়বারের প্রান্তরে চলে গিয়েছে। আমি কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি। খয়বারের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীরা সব সাহাবীরা জিহাদের ময়দানে জিহাদ করতেছে। জিহাদ করতে 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 হযরতে আলীও জিহাদের ময়দানে, হযরতে আলীও জিহাদের ময়দানে জিহাদ করতেছে। একজন মুসলমান ভাইরা, একজন কাফের যে হযরত আলীর হাতে ঝান্ডা ছিল, বাম হাতে ঝান্ডা, ডান হাতে তরবারি টানিয়ে হযরত আলী জিহাদের ময়দানে, হযরত আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। হযরত আলীর উপরে একজন কাফের এসে হযরত আলীর মাথা আলীর বডি থেকে মাথাটা আলাদা করে দিবে এমন নিয়তে হযরতে আলীর বুকের উপরে ছুরি চালায়া দিয়েছে। আলীর মাথা বরাবর ছুরি চালায়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব হযরত আলী বাম হাত দিয়ে ঝান্ডাটা দিয়ে ধরেছে। এ মুসলমান ভাইরা, বাম হাত দিয়ে ঝান্ডাটা ধরেছে। বাম হাত দিয়ে ধরার কারণে কাফের এত জোরে আঘাত এনেছে হযরত আলীর হাতের ঝান্ডাটা জমিনের ভিতরে পড়ে গেছে। ডান হাতের ঝান্ডা, বাম হাতের ঝান্ডাটা আপনার জমিনের ভিতরে পড়ে গিয়েছে। ডান হাতের তরবারিটা হাতের ভিতরে রয়েছে। এ মুসলমান ভাইরা, আর একজন কাফের এসে আলীর মাথার উপরে যখন আঘাত হানতে যাবে হযরত আলী চিন্তা করে হারে আমি যদি এই মুহূর্তে খয়বারের প্রান্তরে শহীদ হয়ে যাই, আমি যদি খয়বারের প্রান্তরে শহীদ হয়ে যাই, না জানি খয়বারের প্রান্তরে মুসলমানদের বিজয় হবে না।
আমার নবীর উপরে নাকি কাফেররা আক্রমণ করবে। হযরতে আলী এই চিন্তা ধারণা এই টেন্ডেন্সি নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাশেই তাকায় দেখে, সামনে তাকায় দেখে কিছু নাই, পিছনে তাকায় দেখে কিছু নাই, আমার ভাইয়ের ডানে তাকায় দেখে কিছু নাই, বামে তাকায় দেখে কিছু নাই। হযরতে আলী তাকায় দেখে হযরতে আলীর পাশে কামুজ দুর্গের লোহার দুর্গটা দেখা যায়। ওই কামুজ দুর্গের লোহার দুর্গ এক নয় রে, দুই নয় রে দাদু ভাই, কামুজ দুর্গের লোহার দুর্গটা 100 মণ ওজনের কামুজ দুর্গের লোহার দুর্গটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একসা এত জোরে টান মেরেছে, আল্লাহু আকবার বলে হেসকা টান মেরেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কামুজের লোহার পাল্লাটা নিয়ে কাফেরদের সাথে বাম হাতটা দিয়ে জিহাদের ময়দানে কামুজের 100 মণ ওজনের লোহার পাল্লাটা নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। ডান হাতে তরবারি, বাম হাতে কামুজের লোহার দুর্গ মুসলমানদের খয়বরের প্রান্তরে বিজয় দিয়ে দিয়েছে। ওইদিকে খবর চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আলী বিস্ময়কর একটা কাজ করেছে। হযরতে আলী কি কাজ করেছে? আলীর হাতের ঝান্ডা ভেঙে গিয়েছিল। আলী কামুজের লোহার দরজা, কামুজের লোহার পাল্লাটা নিয়ে হযরতে আলী জিহাদের ময়দানে জিহাদ করেছে। একটা বড় দুটি হাত তুলে বলুন না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বলেন তো সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, এটাকে আপনারা বিশ্বাস করেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার ক্ষমতা যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। আল্লাহ নবী বুঝে তাই নাকি? হযরতে আলী লজ্জায় লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী, এই যে এই হয় আলী বিশ্বনবী, আলীর মুখের দিকে তাকা গেছে। আলী, তুমি এইরকম কাজ করেছো? আলী তো ডাবুডুবু হয়ে গেছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আমি এই কাজ করছি। আল্লাহ নবী বলছে, ঠিক আছে আলী, তাহলে কালকে তোমাকে, আগামীকাল ফজর পরে, মনে করেন আগামীকাল ফজর পরে তোমার পরীক্ষা। এতদিন তুমি টেস্ট ম্যাচ খেলেছো, এখন T20 ম্যাচ হবে। কি ম্যাচ? জোরে বলেন। 20 ফাইনাল ম্যাচ হবে। তাই ঠিক আছে। কামুজের লোহার কামুজের দরবারে চলে গেছে। আপনার খয়বরের প্রান্তরে যাওয়ার পরে আলীকে বলছে, আলী তুমি জিহাদ করেছিলে সেই সময় কোন হাত দিয়ে তুলেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাম হাত দিয়ে। হযরত আলীকে বলছে, ঠিক আছে তাহলে বাম হাত দিয়ে টান মারো তো। হযরতে আলী বাম হাত দিয়ে হেসকা টান মারছে। আল্লাহু আকবার বলেন না। আলী উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। আলীকে বিশ্বনবী ডাক দিয়ে বলছে, আলী তুমি এবার ডান হাত দিয়ে উত্তোলনের চেষ্টা করো। হযরতে আলী ডান হাত দিয়ে এত জোরে একটা হেসকা টান মেরেছে, হযরতে আলী উঠাইতে পারে না। এবার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে তুমি এবার 2টা হাত দিয়া টান মারো। হযরতে আলী 2টা হাত দিয়া এত জোরে হেসকা টান মেরেছে। আমার ভাইরা, হযরতে আলী নবীর সাহাবী আলী আসাদুল্লাহিল গালিব এত জোরে 2টা হাত দিয়ে হেসকা টান মেরেছে, আলী উঠাইতে পারে না। আলীর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া শরীরের পশমগুলার থেকে ঘামগুলা বের হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী আলী উঠাইতে পারে না। আল্লাহ নবী আলীর মুখের দিকে চাগায় দেখে, আল্লাহ নবী সাহাবী আলী মুখটা অন্ধকার, অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়েছে। আল্লাহ নবী আলীর হাতটা ধরে বলছে, আলী রে তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি মনে হয় কোরআনুল কারীমের ওই আয়াতের কথা ভুলে গেছো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আলী তুমি মনে হয় কোরআনের ওই আয়াতের কথা ভুলে গেছো। কোনো মুমিন মুসলমান যখন বিপদে পড়ে, এই বিপদে পড়ার পরে বিপদে পড়ে গেলে সেই মুমিন মুসলমানদের দায়িত্ব, সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার তাহলে বলেন তো আপনারা বিপদে পড়লে সাহায্য করবে কি? জোরে বলেন। এই বিশ্বাস আছে আপনাদের? জোরে বলেন আছে নাকি স্বৈরাচার হাসিনার মতো কথা কান নাকি? এ শয়তান
জীবনে তো শয়তান দেখি নাই, যদি শয়তান থাকতো এর বিডির মতো হইতো। কি ভাই, কোন অভ্যর্থনার শহীদ আবু সাহিদ মীর মুগ্ধ, তাদের নিষ্পাপ কোমলমতি যুবকদের প্রাণনাশ তারা করেছে। যদি তার বিচার হয়, বিশ্বাস করেন এই দুইটা খুনের কারণে এই বিচার হতে পারে। বর্তমান সময়ে রিসার্চম্যান গুলা বলছে এই গণঅভ্যুত্থানের যে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, 2000-এর বেশি ছাত্রকে, 2000-এর বেশি মানুষকে সে হত্যা করেছে। এবার বলেন তো, যদি বিচার হয়, এই একটা খুন করলে ফাঁসি হওয়ার দরকার আছে? এই যে কথা কর না, ফাঁসি হওয়ার দরকার আছে? অবশ্যই আছে। জোরে বলেন। আল্লাহ যে জানে, এই কথা কি কোরআনে আছে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তর্যামী, বলেন আল্লাহু আকবার। আমি যদি মনে মনে নিয়ত করি আজকে রাতে চুরি করে এক টাক মাছ মারে মুখ, এটা কি আল্লাহ জানে? সত্যি তাই? এখানে এই সামনেকার কয়জন করছে জানে, পিছনে মনে হয় জানেই না। কি ভাই, আল্লাহ জানে? এ ভাইরা, তাহলে যেইটা করবেন মানুষ জানে, মানুষদের বিবেক আছে, আকল আছে, বুদ্ধি আছে। এই তাকান, মানুষ জানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপরেও মানুষ গাফেল হয়ে আছে। ঠিক, তারপরেও মানুষ গাফেল হয়ে আছে। এ ভাইরা, একদিন চলে যেতে হবে। আজ বেঁচে আছেন, কাল বাঁচবেন, এই গ্যারান্টি আছে? বলেন। তাহলে কেন, কিসের গর্ব ভাই? কিসের গর্ব, কিসের অহংকার? একটাবার ভাবেন, আপনি বাড়ি চলে যাবেন, বাড়ি যাওয়ার পরে আজরাইল যদি আপনার কাছে এসে অ্যাটাক করে, বলেন তো এই পরে আপনি কি আর বাঁচতে পারবেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটু বলেন না আমার সাথে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া সে ও প্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া সে ও প্রীতি কন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরবেন যারা বলেন তারা, মরবেন না যারা বলার দরকার নাই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। প্রিয় ভাইরা, কিসের গর্ব করেন? ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলেই পরকাল। আপনি যদি মারা যান, আইনামা তাকুন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটাবার কি মরণের কথা চিন্তা হয় না ভাই? একটাবার কবরের দিকে তাকায় দেখেন, আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, আপনার দাদা গেছে, দাদি গেছে, অনেকেরই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেকেরই আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকের সন্তান বাবা তার সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে হাসমারি কবরস্থানে নামায় আসছে। ও ভাই, এরকম দিন কি আপনার আসবে না? কি মনে করছেন? একটা বার চিন্তা করেন না ভাই পরকালের কথা, অন্ধকার ঘরের কথা। কবর আনা বাইতু তুরব, কবর বলছে দুনিয়ার মানুষ আমি অন্ধকার মাটির ঘর, আমি অন্ধকার পোকামাকড়ের ঘর। যদি আমার কাছে আসতে হয় ভালো আমল নিয়ে আসো প্রিয় ভাইরা, তাহলে আমলটা ইনশাল্লাহ আমরা আজ থেকে আমল বাড়াবো না কমাবো? জোরে বলেন। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? নামাজ ছাড়বেন না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে দুনিয়ার মুসলমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অহাসপুরের গুরুদাসপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এটা কি আপনাদের কারো অবিশ্বাস হয়? কারো অবিশ্বাস হয়? আমার ভাইরা, আমার বাবাজির, আমার আল্লাহ নবী বিশ্ব নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কেমন রহমত হয়? একটা হাদিস বললেই ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম হলো আমেনা। আল্লাহ নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম খাজা আব্দুল্লাহ। আল্লাহ নবী যখন মায়ের গর্ভে, তখন মুসলমান চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মায়ের গর্ভে আসার পরে, আল্লাহ নবী মায়ের গর্ভে আসার পরে আল্লাহ নবীর বাবা কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবীর হাসপারের মুসলমান, শুনে নাও, জেনে নাও, রাসূলের প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, হয়তো আজকের মাহফিল তোমার জন্য নাজাতের জারিয়া হতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবীজির মা আমেনা ডাক দিয়ে বলছে, এ দুনিয়ার মুসলমান, তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী যখন আল্লাহ নবী মায়ের গর্ভে আসার পরে, আল্লাহ নবীর মা যখন রাস্তায় বের হতো, এই রাস্তায় বের হওয়ার পরে আল্লাহ নবীর মা তাকায় দেখতো যে 9,30,00,000 মাইল উপরে কিন্তু সূর্যটা আছে। এই সূর্যটা মানুষের মাথার উপরে একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে। একটা মুখ দিয়ে তাপ দেওয়ার কারণে মানুষের ঘামগুলা টোঁয়ায় টোঁয়ায় সোঁয়ায় সোঁয়ায় জমিনের মধ্যে পড়তেছে। এ মুসলমান ভাইয়ারা, আল্লাহ নবীর মা লক্ষ্য করে তাকায় দেখে মানুষগুলা তীব্র গরমের কারণে রোদ এমন ভাবে তাপমাত্রা হয়, এমন ভাবে রোদগুলা যখন এমন ভাবে তাপমাত্রা দিতে থাকে, মানুষগুলা রোদের কারণে ঘেমে ঘেমে মানুষের ঘামগুলা জমিনের মধ্যে পড়তেছে। কিন্তু আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, আমি আমিনা যখন রাস্তায় বের হতাম, আমার শিশু মোহাম্মদ আমার গর্ভে আসার পরে আমি লক্ষ্য করে তাকায় দেখতাম এক খণ্ড মেঘ গেছে, আমি আমিনার মাথার উপরে ছায়া করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর মারও ডাক দিয়ে বলছে, দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে আসার পরে যখন আমি রাস্তায় বের হতাম, আমার পাটা যখন পাথরের উপরে পড়তো, পাথরের উপরে পড়ার পরে ওই পাথর থাকতো না, পাথরটা কিন্তু তুলায় রূপান্তরিত হয়ে যেত। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমি আমিনা যখন কূপের কাছে পানি আনতে যেতাম, আমি তাকায় দেখতাম কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করতেছে। কিন্তু আমি আমেনা হাতটা বাড়াইতে দেরি হতো, কিন্তু আমার হাতে কূপের পানি ধরা দিতে দেরি হতো না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আমার ভালো করে শুনে নেন, আল্লাহ নবীর মা আমেনা ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার শিশু মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকাকালীন 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন
আমার প্রিয় ভাইরা, ইফ ইউ ডোন্ট মাইন্ডে কিন্তু কথাটা নেবেন না। আমিও কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আপনিও কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন। আপনারও কিন্তু বোন আছে, আমারও কিন্তু বোন আছে। আল্লাহ নবী বিশ্ব নবীজির মা ডাক দিয়ে বলছে, আমার শিশু মোহাম্মদ যেই দিন, আমার শিশু মোহাম্মদ আমিন যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, আমার গর্ভে থাকাকালীন আমার পেটটা কোনোদিন অস্বাভাবিক হয় নাই, আমার পেটটা স্বাভাবিক অবস্থায় নিচা ছিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোনগুলো যখন যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, প্রেগনেন্ট হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, পেটটা কিন্তু আর নিচে থাকে না, আস্তে আস্তে করে কিন্তু পেটটা উঁচা হতে শুরু করে। কিন্তু আল্লাহ নবী যতদিন পর্যন্ত মায়ের গর্ভে ছিল, ততদিন পর্যন্ত কিন্তু বিশ্ব নবীর মায়ের পেটটা উঁচা হয় নাই। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবীর মা আরো ডাক দিয়ে বলছে, দুনিয়ার মুসলমান শুনে নাও, জেনে নাও, যতদিন পর্যন্ত আমার শিশু মোহাম্মদ আমার গর্ভে ছিল, একটা বারের জন্য কিন্তু আমার কলিজায় লাথি দেয় নাই। এ মুসলমান ভাইরা, কিন্তু আল্লাহ নবী মায়ের কলিজায় লাথি দেয় নাই, আমি দিয়েছি, আমার বাপজান দিয়েছে, আমার হাজী সাহেব বাপজান দিয়েছে। এই যে আমার হাতের দিকে তাকান মুসলমান, প্রত্যেকটা ছেলে হোক অথবা মেয়ে হোক, বিজ্ঞান বলছে, মডার্ন সায়েন্স বলছে, আধুনিক সায়েন্স বলছে, প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় কমপক্ষে হলেও 5000 বার লাথি মারে। এই যে আমার হাতের দিকে তাকান, চোখের পানি ধরে রাখতে পারবেন না দাদু, না জানি কার মা দুনিয়ার থেকে চলে গেছে, মায়ের কথা যখনই বলে, এই যে আমার হাতের দিকে তাকান, বিজ্ঞান বলছে, মডার্ন সায়েন্স বলছে, আধুনিক সায়েন্স বলছে, এই যে এই বরাবর কিন্তু মায়ের কলিজাটা থাকে, আর মায়ের কলিজার সাথে কিন্তু সন্তানের পা দুইটা একজাস্ট থেকে যায়, আর সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর দিকে থাকে। বিজ্ঞান বলছে 5000 বার লাথি মেরেছি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বিজ্ঞানের কথা, আল্ট্রা মডার্ন সায়েন্স বলছে, আধুনিক সায়েন্স বলছে, মায়ের কলিজায় 5000 বার লাথি মারলে তো সন্তান বাঁচতে পারবে না, মাও কিন্তু বাঁচতে পারবে না। কলিজায় কিন্তু হাসামান্যভাবে টাচ লাগলে কিন্তু মানুষ মুহূর্তের মধ্যে স্ট্রোক করে মারা যায়। বিজ্ঞান বলছে, তাহলে মায়ের কলিজায় 5000 বার লাথি মারলে কেমনে মা জীবিত থাকি, কেমনে মা জীবিত থাকে তো বুঝতে পারি না। হে ভাই, আমার মায়ের কলিজায় কিন্তু আমি লাথি মেরেছি, আপনার মায়ের কলিজায় কিন্তু আপনি লাথি মেরেছেন। একান্ত আপনজনের আমার সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, 5000 বার লাথির মধ্যে 3টা লাথি ঐতিহাসিক, 3টা লাথি মারাত্মক লাথি। আমি আগেই বললাম, কিন্তু মায়ের কলিজার সাথে কিন্তু সন্তানের পা দুইটা একজাস্ট থাকে, মা সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর ভিতরে থাকে। আমার ভাইরা, আস্তে আস্তে করে সন্তান বড় হয়, মায়ের কলিজাটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে। 5000 বার লাথির মধ্যে 3টা লাথি ঐতিহাসিক, 3টা লাথি মারাত্মক লাথি জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। ডানে বামে কোনো নজর নাই রে ভাই, আর কোনো নজর দিও না, মায়ের কথা একটু শুনে নাও। যত কালেকশন আছে পরে করেন বাবজান। অনেকেই কিন্তু মায়ের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন, মানুষকে একটু আবেগে আপ্লুত হতে দেন। আমার ভাইরা, না জানি কোন সন্তান মাকে হারিয়েছ, 3টা লাথি ঐতিহাসিক লাথি, 3টা লাথি মারাত্মক লাথি মা সহ্য করতে পারে না। বিজ্ঞান বলছে, 1 নাম্বার বার যখন লাথি মারে, 1 নাম্বার বার যুবক, 1 নাম্বার বার যখন তুমি লাথি মারলা, ঐতিহাসিক প্রথমবার লাথি মারার কারণে, আমি আগেই বললাম, মায়ের কলিজার সাথে কিন্তু সন্তানের পা থাকে। যখন তুমি 1 নাম্বার লাথি মারলা, জনম দুঃখিনী মায়ের কলিজাটার এই যুবক পিঞ্চু করে উঠে যায়। এই ভাই, জনম দুঃখিনী মায়ের কলিজাটা পিঞ্চু করে উঠে, মা সহ্য করতে পারে না। পাশে স্বামী থাকে, স্বামীর হাতটা ধরে বলে, এ স্বামী, তুমি তো আমার সব চাইতে বড় দাবি, আমি তো মনে হয় স্বামী বাঁচবো না। আমার সন্তান, তোমার সন্তান আমার কলিজায় এত জোরে লাথি মেরেছি, এত জোরে লাথি মারলো, আমার কলিজাটা ফেটে মনে হয় চৌচির হয়ে গেল। সেইবারও মাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিল। এ দাদু ভাই, ভালো করে নজর দেন বন্ধু, 1 নাম্বার আল্লাহ বাঁচায় দেয়,
দ্বিতীয়বার যখন মায়ের কলিজায় লাথি মারা হয়, আমি কিন্তু মায়ের সন্তান, আমি কিন্তু মায়ের সন্তান, আমার মতো কে আছো এতিম? আজকে যদি মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, হয়তো বা মা কবরে শুয়ে আছে, মা হয়তো বা কবরে শুয়ে শুয়ে কান্না করে। হে বন্ধু আমার, জনম দুঃখের মা, এক নাম্বার লাথি মারলাম, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে গেল, 1/2 ইঞ্চি উপরে উঠে গেল। দ্বিতীয়বার ঐতিহাসিক লাথি যখন লাথি মারলাম, আর কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। মা জননী সহ্য করতে পারে না, গলা কাটা মুরগির মতো এই পার থেকে লাফাইতে শুরু করে কবুতর গোলা, যেমন জবই করে ছেড়ে দিলে এই কন্যার থেকে এই কন্যারে চলে যায়। দ্বিতীয়বার লাথি মারার কারণে মায়ের কলিজাটা কিন্তু আপার দিবার হতে থাকে, আস্তে উঠে আবার আস্তে নামে। 1 নাম্বার লাথি মেরেছি 1/2 ইঞ্চি উঠে, 2 নাম্বার লাথি মারলাম 1 ইঞ্চি উপরে উঠে গেছে। এই দাদু রে, 3 নাম্বার এত জোরে লাথি মারলাম, এত জোরে লাথি মারলাম, এই লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের জরায়ের মুখটা মা জননী ফেটে যায়। জনম দুঃখিনী মা, মা জনম দুঃখিনী মায়ের জরায়ের মুখটা যখন ফেটে যায়, মা জননী বালতির পর বালতি রক্ত জমিনের মধ্যে ছড়ায় দেয়। বালতির বলবো বালতি রক্ত জমিনের মধ্যে ছড়াই দিয়েছে। সন্তানের কান্না যখন উম্মা উম্মা চুয়া চুয়া করে যখন সন্তানের কান্নাটা মায়ের কানে আসে, মা দাসী বোনগুলাকে বলে, বন্ধুরে আমার সন্তানটাকে একটু দাও না, আমার সন্তানটার চেহারাটা একটু দেখিয়ে দিই। মা সন্তানটাকে কোলে নাই যে তাকান, দাসী বোনগুলা যখন সন্তানটা মায়ের হাতে দেয়, মা জননী সন্তানের মুখের দিকে চেয়ে থাকে, সন্তানের মুখে চুমা দেয়, সন্তানের মুখে চুমা দেয়। সন্তানের মুখে চুমা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের ঠোঁটটা সন্তানের রক্তে লাল হয়ে যায়। গালে চুমা দেয়, গালটা কিন্তু রক্তে লাল হয়ে যায়। কপালে চুমা দেয়, ঠোঁটটা কিন্তু রক্তে লাল হয়ে যায়। দাসী বোনগুলা বলে, বোনরে তোমার সন্তানে তো বদ রক্ত তোমার কপালে ভরে গেল, ঠোঁটে ভরে গেল। হে বোন, তুমি কি তোমার সন্তানকে কি ভুলতে পারতেছ না? জনম দুঃখিনী মা, কোন মা রে বন্ধু, কোন মা? মেতরিনী মা, মুসরিনী মা চোখের কোনায় পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধুরে তুমি তো জানো না আমার বৈবাহিক জীবন যখন 10টা বছর পার হয়ে যায়, কত মানুষ আমাকে কটূক্তি করেছে, ক্রিটিসাইজমূলক কথা বলেছে, কত মানুষ আমাকে বন্দা বলেছে, কত মানুষ আমাকে অপয়া বলেছে, কত মানুষ আমাকে অবহেলা করেছে। আমার স্বামী গরু চড়ানো লাঠি দিয়া আমাকে বেদম আকারে মেরেছে। শুধু একটাই অপরাধ, একটাই অন্যায়, আমার কোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দেয় না বলে। ও বোন, আমি আজকে এত খুশি হয়েছি আমার রব্বুল ইজ্জত, রব্বুল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার এত তাওয়াক্কুল করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হে বোন, এই জন্য আমার সন্তানকে পেয়ে আবেগে আপ্লুত হয়েছি। ও বন্ধুরে, এই মা তো তোমার মা, কবরে শুয়ে আছে, এই মা তো তোমার জন্য কত কষ্ট করলো। হে যুবক, যারা মাকে ভুলে গেছো, মুরব্বী বাবজান ভালো করে শুনে নেন। হে যুবক ভাইরা, বিয়ে করার পরে যারা মাকে ভুলে গেছো, তাদের জন্য বলছি, দেখবেন অনেক সন্তান আছে বিয়ে করার পরে মাকে ভুলে গেছে, আব্বাকে ভুলে গেছে। এ যুবক, তোমার স্ত্রীর মতো কিন্তু তোমার মা, তোমার স্ত্রীর মতো সুদর্শন ছিল, তোমার স্ত্রীর মতো কিন্তু চেহারাবান ছিল। তোমার বাবা কিন্তু তোমার মতোই একদিন ইয়াংস্টার যুবক ছিল, তোমার বাবা কিন্তু তোমার মতোই গায়ে চামড়া টাইট ছিল। এ যুবক, তুমি কোন বাবারে কষ্ট দাও, কোন বাবারে হেও করো, তুমি কোন বাবারে ক্রিটিসাইজ করো, একটা বারও কিন্তু তোমার মনটা নাড়া দিল না, একটা বারও কিন্তু তোমার বিবেকের কাছে চিন্তা করলে না, একটা বারও করলে না। বিয়ে করলে আব্বাকে ভুলে যায়, আছে না এরকম? বিয়ে করলে আম্মাকে ভুলে যায়,
দেখবেন সমাজের কিছু মানুষ আছে, দেখেন মায়ের কথা বলতে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন, বাবার কথা বলতে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাই, দেখবেন অনেক যুবক সন্তান আছে, বিয়ে করার পরে মাকে মা বলে না, আব্বাকে আব্বা বলে না, এরকম সন্তান আছে নাই মনে হয় না? আপনাদের হাঁসমারিতে আছে নাকি? হ্যাঁ, হাঁসমারিতেও আছে। প্রিয় ভাই, দেখবেন বিয়ে করার পর শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে আম্মা জান, বিয়ে করছে নূরজাহান, ও এখন জানে জান পরাণের পরাণ। ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও মনে রাখবেন, বাবা হয়েছে বুড়া, বাবার পিঠে মারো বুড়া, মা হয়েছে বুড়ি, মায়ের পিঠে মারো বুড়ি। এরকম সন্তান আছে? জোরে বলেন। মায়ের মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তাইলে ও মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন? দিবেন না ভাই। হুমা না রুকা হুমা জান্নাতুকা, ও মা বাবা তোমার জন্য জান্নাত, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আচ্ছা একটা কথা বলেন তো, বাবা যারা আছেন, বাবার পায়ের নিচে জুতা স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে, জোরে বলেন, জানেই না, কোনোদিন বিয়াও খায় নাই, বরযাত্রীও জানে না। জোরে বলেন। আচ্ছা আপনাদের এলাকায় যদি খেলাধুলা হয়, এই খেলাধুলার পুরস্কার কয়টা হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার আসেন, আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো, সবারই জানা ঘটনা, খেদমত করবো কার? বলে তোমার মায়ের। আবার কার? ওই দ্বিতীয়বার তোমার মায়ের। বলে আবার কার? কয় তো তোমার মায়ের। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার আল্লাহ মাকে দিয়ে দিয়েছে। বলে আব্বা কি দিল? ওই যে সান্ত্বনা পুরস্কার, কলম। কথা কান না কেন? শোনেন, মাসআলা বলছে, সন্তান যদি মারা যায়, মা সন্তানের লাশটা কবরে নামাইতে পারবে না, কিন্তু বাবা সন্তানের লাশটা কবরে নামাইতে পারবে। কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য ক্রস? কেন? এই জন্যে নামাইতে পারবে, বাবা সন্তানের লাশটা কবরে নামায়ে মুখটা কিবলার দিকে ঘোরায়, দুই পাশের মাটির উপরে হাত দিয়ে বাবা উঠে আসতে পারবে। কিন্তু জনম দুঃখিনী মা যদি সন্তানের লাশটা কবরে নামায়ে মুখটা কিবলার দিকে করে, দুই পাশের মাটি তো দূরের কথা, ওখানে কলিজা ফেটে মা মারা যায়। তাহলে এই মাকে কষ্ট দিবেন? জোরে বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কি যুবক ভাই, দিবা? কি কি নাম ভাই তোমার? হ্যাঁ, আর দিও না ভাই। মায়ের উপরে প্রেশার ক্রিয়েট করো না, আব্বার উপরে প্রেশার ক্রিয়েট করো না। কয় আমাকে যদি আইফোন না নিয়ে দাও, আমি কিন্তু আগামীকাল যাতা করে ফেলবো। আছে না? আমাকে যদি মোটর বাইক না নিয়ে দাও, দরকার হলে তোমার জমি বিক্রি করে দাও, এরকম আছে না? আর প্রেশার দিয়ে নাই। শোনেন, মাকে যারা কষ্ট দেয়, বাবাকে যারা কষ্ট দেয়, এই কন্টেস্টে হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিল জুরাইজ, আল্লাহর এক ওলি আবেদ, নাম ছিল জুরাইজ। জোরে বলেন, কি নাম? জুরাইজ, আল্লাহর একজন আবেদ। প্রিয় ভাইরা, এই কথা বলে আলোচনায় দিকে না দেবেন চল্লব। আল্লাহর একজন আবেদ বান্দা জুরাইজ একদিন নামাজরত অবস্থায় আছে। আল্লাহর বান্দা জুরাইজ ইবাদতে মন বসে না, ইবাদত করার জন্য মরুভূমির প্রান্তরে চলে গিয়েছে। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর বান্দা জুরাইজ এমন সময় নামাজরত অবস্থায় আছে। আল্লাহর বান্দা জুরাইজের আম্মা এসে ডাক দিয়ে বলছে, এ জুরাইজ, জুরাইজ রে দরজা খোল, দরজা খোল। জুরাইজ কিন্তু দরজা খোলে না, তাই আছে। জুরাইজ চিন্তা করলো, হাই হাই। জুরাইজ চিন্তা করলো, না রে না, নামাজরত অবস্থায় কথা বলা যাবে? জোরে বলেন, কথা বলা যাবে? জুরাইজ চিন্তা করলো, নামাজরত অবস্থায় কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আবেদ বান্দা জুরাইজ কথা বললো না। মা মনের থেকে কষ্ট পেয়ে মা রিটার্ন চলে গেল। দ্বিতীয় দিন আবার আল্লাহর বান্দা জুরাইজের ঘরের দরজায় এসে ডাক দিয়ে বসে, জুরাইজ, এ জুরাইজ তুমি কোথায়? জুরাইজ তুমি কোথায়? সেই দিনও আল্লাহর কি কাম, আল্লাহর কি ফাইসালা। জুরাইজ নামাজরত অবস্থায় আছে। জুরাইজ চিন্তা করতেছে, আমার আল্লাহর সাথে কথা বলতেছি আমি, আমার মালিকের সাথে আমি কথা বলতেছি না রে না। আমার মালিকের সাথে কথা বলার সময় অন্য কারোর সাথে কথা বলা যাবে না, অন্য কারোর সাথে কথা বলা যাবে না, অন্য কারোর সাথে আলাপ আচরণ করা যাবে না।
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিকের সন্ধান পাওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত জালাল আল্লাহর সাথে কথা বলার সময় কারো কথা বলতে পারবো না। সেই সময় মায়ের সাথে তো পরে কথা বলা নিয়ে যাবে, মা সবার মনের থেকে কষ্ট পেয়ে মা আবার রিটার্ন চলে যায় আল্লাহর বান্দা জুরাইজের কাছে। জনম দুঃখিনী মা আবার তৃতীয় দিনে সে ডাক দিয়ে বলছে, এ জুরাইজ, জুরাইজ তুমি ওঠো ওঠো। জুরাইজ শুনে না আল্লাহর কি ফাইসালা, আল্লাহর কি অর্ডার। জুরাইজ কিন্তু নামাজরত অবস্থায় আছে। জুরাইজ চিন্তা করলো মায়ের সাথে তো পরেও কথা বলা যাবে, কিন্তু আল্লাহর সাথে নামাজরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির করেছে, আর তো কারোর সাথে কথা বলা যাবে না। একান্ত আপনজনের আমার দিলের কানটা দিয়ে শুনুন বন্ধু, আল্লাহর আবেদ বান্দা জুরাইজের মা তৃতীয় দিন কষ্ট পেয়ে যাওয়ার সময় আল্লাহকে ডেকে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলছে, মালিক ও দয়াময় আল্লাহ, আমার সন্তান জুরাইজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন রাখলাম। আমার সন্তান জুরাইজ আমার কথার উত্তর দেয় না, আমার কথার অ্যান্সার দেয় না। আমি তোমার কাছে দোয়া দিয়ে গেলাম, আমার সন্তান জুরাইজকে একটা বেশ্যা মহিলার ফিতনায় না ফেলে তুমি দুনিয়ার থেকে বিদায় হতে দিও না। আমার ভাইরা এবারে বলেন তো, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন। মা যদি রাগান্বিত হয়ে ভাবে দোয়া করে, সেইটাও আল্লাহর দরবারে কবুল হয়। আব্বা যদি আপনার উপরে খুশি হয়ে দোয়া করে, সেইটাও কিন্তু মঞ্জুর হয়। কিন্তু ভাইরা আব্বাকে ভাত দেয় না, আম্মাকে ভাত দেয় না, বাবার দরবারে গিয়ে গরু কাইটে দেয়। কথা কর না কেন? আমার ভাইরা জুরাইজের মায়ের কথা আল্লাহ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কবুল করে নিয়েছে। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর আবেদ বান্দা এক জায়গায় খারাপ কাজ হচ্ছে, আল্লাহর বান্দা জুরাইজ বাধা দিয়েছে। বাধা দেওয়ার সময় এ মুসলমান ভাইয়েরা, আমার বাবজান ভালো মানুষ, আমার বাবজান ভালো মানুষ, হাজির সাহেব ভালো মানুষ, হাফেজ দুধপার ভাই ভালো মানুষ, পাশেই নারী নিয়ে নর্তকী নিয়ে গান বাজনা হচ্ছে, বাধা দিয়েছে। এদের উপরে আপনার শয়তানি বালা আক্রমণ সৃষ্টি হয়ে গেছে। শয়তানগুলা মামলা দিয়েছে, কুচুকরিমূলক কথা বলবে, এটাই তো বাস্তব মামলিক ব্যাপার। হযরত জুরাইজ যখন একটা নাকিট নষ্টমী ও মুসলমান ভাইরা কাজকে যখন বাধা দিয়েছে, সেই সাম্রাজ্যের যারা ছিল, সেই সাম্রাজ্যের মানুষগুলা বললো, না না না, জুরাইজকে তো এমনি ছাড়া যায় না, একে তো একটা হেনস্থা করার দরকার। এ মুসলমান ভাইয়েরা, এমন সময় একটা অবৈধ মহিলা সেক্স ওয়ার্কারকে ডেকে নিয়ে আসা হলো। সেক্স ওয়ার্কার আসার পরে, একজন বেশ্যা মহিলা আসার পরে, আমার ভাইয়েরা কথাটা বলা কেমন হলো জানি না, যেহেতু আমি ইউজ করে ফেলেছি মাপ চাচ্ছি। একজন সেক্স ওয়ার্কার খারাপ মহিলাকে ডেকে নিয়ে আসা হলো। 6-7 জন যুবক মিলে, রাখাল মিলে ওই মহিলার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হলো। লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে পেট বড় হতে থাকে। 2 মাস 3 মাস হয়ে যায়, আস্তে আস্তে পেট বড় হয়ে যায়। সমাজে কলঙ্কিনী লোটানে দেওয়া হলো। এমন সময় ওই পতিতালয় মহিলাকে ডাক দিয়ে বলছে, তোমাকে এবার জানতে চাই, তোমার তো বিয়ে হয় নাই, কিন্তু তুমি সন্তান তোমার গর্ভে কেমন এলো, কেমনে এলো, তোমার সাথে অনৈতিক কাজে লিপ্ত কেমনে হলো একটু বলো। এমন সময় ওই পতিতা মহিলা, খারাপ মহিলা বলছে, এই সন্তান আর কেউ নয়, আমার গর্ভে যেই সন্তান, এই সন্তানের বাবা আর কেউ নয়, এই সন্তানের বাবা হলো ওই যে আল্লাহর আবেদ বান্দা, যাকে আপনারা আল্লাহর ওলি মনে করেন, জুরাইজ। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই আমার খুব রাগ করতেছেন। হযরত জুরাইজকে হ্যান্ডকাপ পরানো হলো, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো। আমার ভাইয়েরা ভালো করে নজর দেন বন্ধু, জুরাইজকে ফাঁসি দেওয়া হবে। এমন সময় সত্য মিথ্যা কিছু আসে না। দেখবেন আমাদের সমাজে খুন করে একজন, আসামি হয় আর একজন, মার্ডার করে একজন, মার্ডার হয় নাটোরে, আসামি হয় সিলেটে, মার্ডার হয় সিলেটে, আসামি হয় নাটোরে। এরকম হয় কি হয় না? জিনা করলো কারা, দোষ চাপলো কার উপরে, দোষ চাপার পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তার শেষ ইচ্ছা বলা হলো, ওরে আল্লাহর আবেদ বান্দা, তোমার কাছে জানতে চাই, তোমার শেষ ইচ্ছাটাকে একটু বলো। আল্লাহর বান্দা জুরাইজ বলছে, আমার শেষ ইচ্ছা হলো আমার মায়ের চাঁদ মুখখানে একটু দেখতে চাই, আমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর বান্দা
বান্দা জুরাইজ, এ মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন, আল্লাহর বান্দা জুরাইজ এই কথা বলা হলো, তার মাকে ডেকে নিয়ে আসা হলো। তার মাকে ডেকে নিয়ে আসার পরে তার মা জুরাইজের সাথে কথা বলতে চায় না, জুরাইজের সাথে কথা বলতে চাচ্ছে না। জুরাইজের মুখের দিকে তাকায় দেখে জুরাইজের মুখটা মলিন হয়ে আছে। জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এ মা, তোমার কসমকে বলি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি এই জিনা করি নাই। আর এই সন্তানের বাবা কিন্তু আমিও না। এই শয়তানগুলা আমার উপরে চক্রান্ত করে আমাকে আসামি বানিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভালো করে নজর দেন। এমন সময় জুরাইজের মা ডাক দিয়ে বলছে, এ জুরাইজ, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। এবার জুরাইজ বলছে, মা, কেন তুমি আলহামদুলিল্লাহ বললে? জুরাইজের মা ডাক দিয়ে বলছে, সন্তান, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করেছে, কবুল করেছে। আমি তোর জন্য দোয়া করেছিলাম, তোকে একটা পতিতা মহিলার খপ্পরে না পড়ায়া আল্লাহ যেন তোর মৃত্যু না নেয়। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে দেখায় দিয়েছে, এই জন্য বলেছি আমি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দা জুরাইজ বলছে, মা, তুমি কেন এরকম দোয়া করলে? আমার ভাইরা, জুরাইজের মা ডাক দিয়ে বলে, সন্তান, তোকে একদিন নয়, 2 দিন নয়, আমি 3 দিন যাবত দেখেছি তুই কোনো কথা বলিস নাই, তুই কোনো অ্যান্সার দিস নাই। এই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ কবুল করেছে। এবার জুরাইজ বলছে, মা গো, আমি নামাজে দাঁড়াইছিলাম, তোমার ডাকের উত্তর দিতে পারি নাই। ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, আমার ভাইরা, জনম দুঃখিনী মা মাফ করলো। এবার জুরাইজ এমন সময় বলছে, এ স্বৈরাচার গোলা, তুমি শুনে নাও, জেনে নাও, এই পিতার সেই সন্তানের পিতা আমি কখনো না, এই সন্তানের পিতা আমি কখনো না। তাইলে বিচার কেমনে হবে? যখন সন্তানটা দুনিয়ার আলো আসলো, এজলাসে হাকিম বসে গেছে। আমার ভাইরা, সন্তান মায়ের কোলে আছে, জুরাইজ আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। এমন সময় জুরাইজ ডাক দিয়ে বলছে, জুরাইজকে অলৌকিক ভাবে কে যেন বলছে, জুরাইজ, তোমার আসামি, তোমার সাক্ষী দরকার নাই, তোমার সাক্ষী ওই যে সন্তান, মাসুম সন্তান, এই সন্তানটাই কিন্তু তোমার আসল সাক্ষী। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার জুরাইজ বলছে, মাননীয় হাকিম সাহেব, মাননীয় হাকিম সাহেব, আপনি শুনে নেন, আমার সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নাই। এই যে দেখতেন ছোট্ট মাসুম বাচ্চা, এইটা কিন্তু আমার সাক্ষী। সবাই হাসাহাসি শুরু করে, সবাই বলে, পাগল হলে নাকি বুঝতে পারলাম না। এমন সময় বলছে, হাকিম সাহেব, বিচারক সাহেব, আপনি ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করেন, ছোট্ট সন্তান কিন্তু আপনার কথার উত্তর দিবে। হাকিম সাহেব বলছে, সন্তান, এ মাসুম বাচ্চা, তুমি বলো তো দেখি, বলো, এই জুরাইজ তোমার বাবা না? এই ভিতরে কি আছে তোমার বাবা? এমন সময় ছোট্ট বাচ্চাটার জবান খুলে দিয়েছে, যিনি, তিনার নামটা কি? মানুষ, আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব বাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় বটে। হাঁসমারির মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই হাঁসমারির কবুতরের ডিমের উপরের কালারটা লাল না সাদা? জোরে বলেন, লাল না সাদা? আপনাদের হাঁসের ডিমের কালারটা সাদা, আমার এলাকার কবুতরের ডিমের কালারটা সাদা, পাশের এলাকার মুরগির ডিমের কালারটা সাদা। এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয়, তিনার নামটা কি? জুরাইজ এই কথা বলতে দেরি হয়, হাকিম সাহেব জিজ্ঞাসা করতে দেরি হয়। হাকিম সাহেব জিজ্ঞাসা করে, ছোট্ট মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। মাসুম বাচ্চা ডাক দিয়ে বলছে, হাকিম সাহেব, এই জুরাইজ আমার মায়ের, আমার বাবা না। ওই যে 7 জন 6 জন 6 থেকে 7 জন যেই রাখাল দেখা যায়, ওই রাখালদের মধ্যে সুদর্শন যেই যুবকটা, ওই যুবকটাই হলো আমার বাবা। বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইরা, মায়ের দোয়া কি কবুল হয়? কতক্ষণ নাকি হয়? আব্বার দোয়া কি কবুল হয়? এর চাইতে আর কি প্রমাণ দিব বলেন? আর কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করবেন? তাহলে মাকে কষ্ট দিবেন? জোরে বলেন, দিবেন?
বাবাকে কষ্ট দিবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূলের পরে যাকে সবচাইতে বেশি ভালোবাসবেন, যাকে সবচাইতে বেশি খেদমত করবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনার মা, আপনার আব্বাকে বেশি খেদমত করবেন জোরে বলি আমার ভাইরা খুব রাগ করলেন। কে কে রাগ করছেন হাত তুলেন তো। কে রে বাবা, আপনার তো সেই চালাক, আপনারা তো সেই চালাক বাবা। আলহামদুলিল্লাহ, আপনারা যাক মন দিয়ে, চালাক বলতে মন দিয়ে শুনছেন, এটাই তার প্রমাণ দেখা যায়। কথা কন না কে? এত যে মানুষগুলা ছিল একটা ওঠে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কোনো কমতি নাই। যারা আসে নাই তাদের কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা বেশি দামি না যারা আসে নাই তারা বেশি দামি? কারা? যারা আসে নাই তারা বেশি দামি। এটা আমার কথা না কোরআনের কথা? কার কথা? কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে, যার চোখ আছে আর যার চোখ নাই, যে চোখে দেখে আর যে চোখে দেখে না, যে কানে শোনে আর যে কানে শোনে না, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে? জোরে বলেন, পারে? হ্যাঁ, কোরআন শুনলেওয়ালা আর না শুনলেওয়ালা কখনো এক হতে পারে? জোরে বলেন, পারে? এ কথা কার? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মানুষ কম হতে পারেন, আলহামদুলিল্লাহ। আমি বিমোহিত হয়েছি, আপনাদের থাকবেন এই বিশ্বাস আমার ছিল না। তার কারণ রাত অনেক হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইরা, আপনারা অনেক টাকা দান করেছেন, আরো দান করবেন ইনশাআল্লাহ। জোরে ভাবছেন, বসেন, আরো দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো কাজ করলে সব দেয় কে? আরো জোরে বলেন, কে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? সত্যি বিশ্বাস হয়? আচ্ছা, একটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে আল্লাহ তিনজন বান্দা, বানী ইসরায়েলের তিনজন যুবক রাস্তায় চলছে। এ তাকান, বানী ইসরায়েলের তিনজন যুবক রাস্তায় চলছে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে অমাবস্যার রাতে, না, হঠাৎ করে পূর্ব দিগন্ত থেকে এত জোরে একটা বাতাস আসছে, অন্ধকার মুহূর্তের মতো অন্ধকার হয়ে গেছে, মুহূর্তের ভিতরে কালো ঘন ঘটা হয়ে গেছে। এমন সময় তিনজন, জয় তাকান, এমন সময় তিনজন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 5টা মিনিটের কথা শুনে নেন। তিনজন যুবক যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, একটা পাথর এসে গুহার মুখটা আটকে গিয়েছে। মুসলমান ভাইরা, এই গুহার মুখটা আটকে যাওয়ার পরে অক্সিজেন ঢুকে না, অক্সিজেন যাওয়ার কোনো রাস্তা নাই। এমন সময় যুবকগুলা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমাদের তো বাঁচানোর আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই। ওই তিনজন যুবক আল্লাহ আল্লাহ করতে করতে এমন সময় একজনের ভিতরে কথা বল হচ্ছে, তোমার ভালো আমলের দ্বারা তুমি আল্লাহর কাছে শিফা চাও, তোমার ভালো আমলের বদলে আল্লাহ শিফা দান করতে পারে। আমার ভাইরা, এই যে নবীর ঘর মাদ্রাসায় অনেক টাকা আপনারা দান করেছেন, নবীর ঘরে মাদ্রাসার খেদমত করতেছেন, আল্লাহ চাই তো কিয়ামতের দিন এই হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আপনাদের নাজাতের জারিয়া হতে পারে কি পারে না? আমার ভাইরা, একজন যুবককে বলছে, আল্লাহ আল্লাহ, তোমার কাছে একটা কথা বলতে চাই, জীবনে যদি কোনো আমল নাকি যদি তোমার দরবারে কবুল না হয়, আল্লাহ গো, একটা কাজ ইন্নিয়া খাফুল্লাহ, তোমাকে ভয় করে করেছি। কোন কাজটা? একজন আল্লাহকে ডেকে মনে মনে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার চাচাতো বোন যখন আমার কাছে কিছু টাকা করজ নিতে এসেছিল, আমার বোনকে বলেছিলাম, আমার জীবনের জৈবিক চাহিদা যদি তুমি মেটাইতে পারো তাহলে তোমাকে টাকাগুলা করজ দিব। ও আল্লাহ, আমার বোনটা প্রাথমিক পর্যায়ে রাজি না হলেও কিছুক্ষণ পরে আমার বোনটা, চাচাতো বোনটা রাজি হয়েছিল। আমার চাচাতো বোনটাকে কিছু টাকা করজ দেওয়ার পরে আমি তার লজ্জা স্থানের ভিতরে, দুই ঠেঙ্গের ভিতরে বসে গিয়েছিলাম। লজ্জা স্থানের ভিতরে আমি যখন লজ্জা স্থান বরাবর বসে গিয়েছিলাম, আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা
ربنا وقنا عذاب النار আল্লাহ তোমাকে রব মেনে তোমার উপরে ভয় করে ইন্নী আখাফুল্লাহ আল্লাহ তোমাকে ভয় করে আমি ওই হাঁটুর ভিতর থেকে উঠে গিয়েছিলাম জেনা ব্যভিচার করা বাদ দিয়ে আল্লাহ আমি ওই জায়গা থেকে উঠে গিয়েছিলাম ও আল্লাহ এইটা যদি তোমাকে ভয় করে আমার যদি তোমাকে ভয় করে যদি এই কাজটা করতে পারি ওগো মালিক দয়াময় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমার এই নেক আমলের বদলে তুমি মুখের আমার এই গুহার মুখের আপনার গুহার মুখের এটা পাথরটা আপনি আল্লাহ একটু সরায়া দেন আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কথা শুনে ওই গুহার মুখের আপনার যে পাথরটা পড়েছিল পাথরটা আস্তে করে এক বিপদে সরে গিয়েছে বলেন আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আর একটা কথা বলে শেষ করব তিনজনের কথা বলতে সময় লেগে যাবে আর একটা কথা বলে শেষ করে দিব সেইটা হলো ভালো করে নজর দেন আর একজন যুবক ডাক দিয়ে বলছে আল্লাহ আমার বাসায় একজন দরিদ্র অসহায় মানুষ কাজ করেছিল অদয়াময় আল্লাহ দয়াময় প্রভু সেই কাজের মজুরিটা নেয় নাই কাজের মজুরিটা আমি তাকে দিতে পারি নাই সেই কাজের মজুরিটা দিয়া আমি কিছু ছাগল কিনেছিলাম একটা ছাগল কেনার পরে দয়াময় আল্লাহ প্রভু গো ছাগল কেনার পরে এই ছাগলটা আস্তে আস্তে করে একটার থেকে দুইটা হয় দুইটার থেকে তিনটা চারটার থেকে চারটা চারটার থেকে আটটা আটটার থেকে দশটা দশটার থেকে 20টা করে অনেক বড় হয়েছে কিছুদিন বড় কিছু বছর পরে ওই রাখালটা এসে ওই কামলিওয়ালা ওই যে কর্মীটা এসে ওই প্রতীক এসে ডাক দিয়ে বলছে মালিক আপনার বাসায় যে কাজ করেছিলাম একদিনের মজুরি পাবো সেই মজুরিটা কি আপনি আমাকে দিবেন না এমন সময় গো আল্লাহ আমি সেই গোলামটাকে তোমার সেই বান্দাটাকে মরুভূমির ভিতরে নিয়ে গিয়েছিলাম মরুভূমির ভিতরে নিয়ে যাওয়ার পরে মরুভূমির ভিতরে যাওয়ার পরে আমি বলছিলাম এই যে যতগুলো ছাগল দেখতে পাও যতগুলো ছাগল আছে সব ছাগলগুলো হলো তোমার বলেন আল্লাহু আকবার আল্লাহ আপনার ওই বান্দা আমাকে বলছে মনির আপনি কি আমার সাথে মশকরা করতেছেন নাকি এমন সময় বলছি না রে না ওরে আল্লাহর বান্দা তোমার সাথে মশকরা করার কিচ্ছু নাই তুমি যেই টাকাটা রেখে চলে গিয়েছিলে ওই টাকাটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম একটা ছাগল কেনার পরে আল্লাহর বান্দা একটার থেকে দুইটা দুইটার থেকে তিনটা তিনটার থেকে দশটা দশটার থেকে 100টার থেকে আজকে যতগুলো ছাগল দেখতেছ ততগুলো ছাগল আজকে তোমারা বলে আল্লাহু আকবার যুবক ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি যদি এতে খুশি হয়ে থাকো ওগো দয়াময় আল্লাহ তুমি শুনে নাও জেনে নাও তোমার কাছে প্রার্থনা করি তুমি এই গুহার মুখটা তুমি আল্লাহ গুহার মুখে যে পাথরটা সরে আছে এই পাথরটা তুমি আল্লাহ আর একটু সরায় দাও বলেন আল্লাহু আকবার যুবকের কথা বলতে দেরি হয় এক বিপদ থেকে আর একটু সরে যায় আর একটা যুবক ভালো আমলের কথা বলল ভালো আমলের কথা বলার পরে ওই যুবকটা ভালো আমলের কথা বলার পরে আস্তে করে গুহার মুখটা সরায় দিয়েছে বলেন আল্লাহু আকবার আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ভালো কাজ করলে কিয়ামতের দিন হাত সাক্ষী দিবে কি দিবে না জোরে বলেন দিবে কি দিবে না আপনি ভালো কাজের জন্য নামাজে গিয়েছেন নামাজ পড়েছেন এই সাক্ষী কি দিবে আল্লাহ পা কি আল্লাহকে সাক্ষী দিবে আপনি অন্যায় করে কলমের খোসা দিয়ে কার নামের জিনিস আপনি ভক্ষণ করেছেন এইটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে কথা বলেন ঠিক কিনা গরিবের অর্থ আপনারা পাচার করে লন্ডনে কোটি কোটি টাকার বাড়ি আপনারা করেছেন ঠিক গরিবের অর্থ টাকা দিয়ে আপনার কলমের খোসা দিয়ে অর্থ লাখ লাখ টাকা আপনারা ভক্ষণ করেছেন শুধু তাই নয় ইসলামী আন্দোলনের কর্মী কোরআনী আন্দোলনের কর্মী শহীদ মতিউর রহমান নিজামী সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে সাকাস চৌধুরীকে অন্যায়ভাবে হত্যা করেছে শহীদ মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনাল থেকে রায় দিয়ে মানিক নামের শয়তান জানোয়ার লিখিতভাবে রায় দিয়েছে আল্লামা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে কথা বলেন
বলেন ঠিক কেন মুসলমান? 21 শতাব্দী আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যেই জাতিকে 50টা বছর কোরআনের দাওয়াত দিল, আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। এই মুসলমান ভাইরা, পিলখানার শত অফিসারকে খুনি হাসিনা, পিলখানার শত অফিসারকে শত শত অফিসারকে খুন করেছে। বিশ্বাস করেন মুসলমান, খুনি হাসিনার বিচার এই পারে না হলে ওই পারে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার তাওহীদি জনতার মুসলমান, খুনি হাসিনার বিচার এই পারে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ কারা কারা চান হাত তুলেন তো ইনশাল্লাহ। আপনারা চান তো ইনশাল্লাহ? আপনি যদি না চান, আপনি হাসিনার দলের স্বৈরাচারদের একজন একনিষ্ঠ কর্মী। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান জানোয়ার মহিলা সব চাইতে আলেমদের উপরে বেশি নির্যাতন করেছে। আলেমদের রক্ত চক্ষু দিয়ে তাদেরকে কোরআনের হক কথা বলতে দেয় নাই। ঠিক কিনা বলেন? তদানীন্তন সময়ে আর এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আছে। এই জানোয়ার গুলাও আলেমরা যখন হক কথা বলছে, আলেমদের উপরে তারা চওড়া হচ্ছে, আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের উপরে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দল হোক না কেন, যারা আলেমদের উপরে নির্যাতন করবে, আলেমদেরকে হাত তুলবে, তাদের হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা হাত তুলবে তাদের জানাজার নামাজ হবে না, কুত্তা বিড়াইয়ের মতো চাপা মাটি দেওয়া হবে। কথা কন না কেন? আচ্ছা, আমরা যদি জানাজার নামাজে দোয়া ভুল করি, আপনারা ধরতে পারবেন? আমার লুৎফর ভাই জানাজার নামাজে দাঁড়াইছে, অজুবিহীন যদি মারে, কিছু করার আছে? আপনি অজু করাইলেন, মনে করেন অজু করাইছেন, অজু করানোর পরে একটা দোয়া আছে। কথা কন না কে? আমার লুৎফর ভাই দোয়া বলবি আল্লাহু আকবার। দোয়া পড়ার পরে মনে মনে করবি, আল্লাহ তুমি যা জানাজা পড়াচ্ছি, জোর করে আমাকে পড়াচ্ছে, এ তো শয়তান, এ তো জালেম। আল্লাহু আকবার, একটা বিশ্বাস। দ্বিতীয় তাকবীর দিবি কি? আল্লাহ আলেম বিদ্বেষ, ইসলামী আন্দোলন বিদ্বেষী, আল্লাহ তুমি কবরের খাপাসে তুলে বাইরিও। আল্লাহু আকবার। কথা কন না কে? আল্লাহ এ টাটকা সুদখোর, এ টাটকা ইসলামী আন্দোলনের কর্মীদের জেলে ঢুকিয়েছে। আল্লাহ নীলফামারীর বক্তা আবু বকর সিদ্দিক তুফানিকে বগুড়ার বুকে হাত তুলেছে। আল্লাহ আমির হামজাকে জেলে ঢুকিয়েছে। আল্লাহ খুলনার মাসনুন গাজী হক কথা বলেছিল, স্বৈরাচার, আল্লাহ একে গায়ে হাত তুলেছে। আল্লাহু আকবার। ঠেকানোর কোনো কায়দা আছে? আপনারা মারবেন প্যান্ডেলে, আমরা মারবো অ্যাঙ্গেলে। কথা কয় না? মনে রাখবেন। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করুক। আমরা বলছি আমিন, আরো জোরে বলছি আমিন। ভাই রে, হক কথাগুলো একটু তিতাই লাগে ভাই। কি আপনাদের মনে কষ্ট লেগে গেছে? কি খুব কষ্ট লাগলো নাকি? আচ্ছা, চোর হয়ে যদি চোরের পক্ষে কথা বলতে পারে, ডাকাত হয়ে যদি ডাকাতের পক্ষে কথা বলতে পারে, আমি আলেমের পক্ষে কথা বলতে পারবো না? কতক্ষণ না কে? তাহলে আপনাদের তো টাটাবি কে? কি আপনাদের জলে কে? আবু জেহেলের বাড়ি সেই কত কিলোমিটার দূরে, আবু জেহেলের কথা বললে আপনার জলে কে? তাহলে বুঝতে হবে ওর রক্ত আপনার প্রবাহিত। সাবধান হয়ে যান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।